আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আম্মুকে আর সিজদামণিকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম, টুকটাক কিছু কেনা লাগবে। তো আম্মুর শরীরটা ভালো থাকে না, এটার জন্য এখন আর বেশি বের হতেও ভালো লাগে না। কারণ কোথাও গেলে আম্মুকে যদি না নেই আমার ভালো লাগে না, শুধু সিজদামণিকে নিয়ে বের হইতে। সবসময় আম্মুকে নিয়ে বের হইছি, তো এখন ওই অভ্যাসটা রয়ে গেছে। তো আম্মু একটু বের হইলেই হয়রান হয়ে যায়, তার জন্য বের হই না বেশি। তো বের হয়েছিলাম টুকটাক কিছু কিনবো এই জন্য। আর এখানে আমি 10 নম্বর হোপের সামনে আসলে এই দোকানে আসি ফুল গাছ নিতে বা চারা নিতে। এই দোকানের ফুল গাছগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো দেখেন মাশাল্লাহ ফুলগুলো কত সুন্দর। ফুলের দোকানে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমার আজকে একটা টব দরকার ছিল স্কোয়ার টাইপের, আমি সেটা পাই নাই, এটার জন্য নিতে পারি নাই। তো ছিল ওনার কাছে, অন্যটা ছিল, আমি যেটা নিব সেটা ছিল না, তার জন্য আর সেটা নিতে পারি নাই। তাই ভাবলাম যেহেতু এসেছি একটু ভিডিও করে যাই। আমি অন্য যখন আসি তখনই এই দোকান থেকে ভিডিও করে নিয়ে যাই। আজকে ভিডিও করেছি ঠিক আছে বাইরে গিয়ে, তবে আজকে ভিডিও করার মানে ভিডিও ছাড়বো এটার কোনো ইচ্ছা ছিল না, তারপরে মনের জোরে ভিডিওটা ছাড়তেছি। তো কেন মনটা ভালো না সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেন মনটা ভালো লাগতেছিল না। আসলে আমরা যারা ভিডিও করি অনেকেই মনের অজান্তেও হয়তোবা অনেকের মনে কষ্ট দিয়ে ফেলি, কেন দেই সেটা হয়তোবা জানি না। আমার দ্বারাও যদি কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি কখনও কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাই না। তো ইদানিং দেখতেছি এমন কিছু আপুরা আছে, এমন কোনো কথা বলে কমেন্টে এসে বা লাইভে এসে খুব কষ্ট দিয়ে কথা বলে। তো তারা হয়তোবা জানে না কারো মনে কষ্ট দিলেই কষ্ট নিজেকেও হয়তোবা অন্য কারোর কাছ থেকে ফিরে পেতে হয়। তো আমি সবাইকেই বলবো, কেউ অহংকার করে বা কারো মনে কষ্ট দিয়ে এমন কোনো কথা বলবেন না যেন শুধু আমি না অন্য কোনো আপুরাও মনে কষ্ট পায়। ইদানিং লাইক নিয়ে অনেক আপুরাই বলে তাদের 200টা 300টা কমেন্ট হয়, লাইক হয় না। আমারও সেম অবস্থা। তো মাঝে সাঝে যারা দেখি মাত্র এসে কমেন্ট করে যায়, আপু লাইক দিলাম, আপু সাবস্ক্রাইব করলাম, মাত্র। কারণ আমি ইউটিউব স্টুডিওতে দেখেছি একটু আগে আমার 22টা লাইক ছিল বা এতটা কমেন্ট ছিল, এতটা সাবস্ক্রাইব ছিল। তারপর যদি এসে বলে আপু লাইক দিলাম, সাবস্ক্রাইব করলাম, তখন যদি ইউটিউব স্টুডিওতে দেখি যে না লাইক নাই, তখন তো কষ্ট লাগে, তখনই বলি। তো বলতেছি কেন বললাম। আর এখানে কিন্তু এই ফুলের ইয়েগুলো ভালো লাগতেছিল, টবগুলো যেগুলো টাঙানো ছিল। আমার ফুল গাছ দেখলেই ভালো লাগে। তো যেটা বলতেছিলাম, অনেক আপুরাই এরকম করে মনে কষ্ট দেয়, সব আপুরাই কিন্তু একরকম না। তো আমার একটাই কথা, আমি সবসময় বলি যে দেখেন আপনারা লাইক না দেন, কমেন্ট করেন, কিন্তু কেন বলেন কমেন্ট করে গেলাম, সাবস্ক্রাইব করে গেলাম, এতে তো চ্যানেলের সমস্যা হয়। তার চ্যানেলেও সমস্যা, আমার চ্যানেলেও সমস্যা। আমি কিন্তু এই জন্যই বলি কথাগুলো। তো তার জন্য হয়তো বা অনেকের ভালো লাগে না, তার জন্য কমেন্টে বা লাইভে এসে মানে কীরকম কথাবার্তা বলে আমি বুঝি না। আসলে এই কথা তো সবাই বলে, ইউটিউব জগতে আসলে বা লাইভে সবাই তো কথা বলে, তার জন্য কেউ কারো বাবা মা নিয়ে কথা বলবে এটা কিন্তু মোটেও ঠিক না। তো যাই হোক, তো ওগুলো নিয়ে ভাবতে গেলে আসলেই অনেক কিছু। তো আমি শুধু একটাই কথা বলবো, কেউ কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা তার অন্য জায়গা থেকে পেতে হবে, এটাই সব থেকে বড় কথা। এটা আল্লাহ নির্ধারিত করে দিছে, হয়তো বা আজ হয়তো বা কাল সে সেটা ফিরে পাবে। তো আমি এই জন্যই বলি যে তারা যদি কমেন্ট করে যায়, লাইক করলাম, সাবস্ক্রাইব দিয়ে গেলাম, করে গেলাম, তখন তো চ্যানেলের সমস্যা হয়। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে কিন্তু অনেক সময় অনেক কিছু শেয়ার করে ফেলি, ভুল ত্রুটি হলে আপুরা ক্ষমা করে দিবেন, আমি সবসময় বলি। তো দেখেন এখানে কিন্তু মাটির ব্যাঙগুলো সুন্দর লাগতেছিল, তার জন্য ভিডিও করলাম। তো আমি ভেবেছিলাম আজকে স্কোয়ার একটা টপ নিব আর মাটির পাতিল নিব, 2টা রান্নাবাড়া করার জন্য। আমার ইদানিং অনেক শখ হইতেছে, অনেক আপুরা দেখি মাটির হাঁড়িতে রান্না করে। তবে আরও আগের থেকেই আমার অনেক শখ ছিল আমি মাটির হাঁড়িতে রান্না করব, তবে আমার অনেক ভয় লাগে। অনেকেই বলে মাটির হাঁড়ি পাতিলে নাকি রান্না করতে গেলে অনেক সময় নাকি ফুটে যায়, সেই ভয়ও নেই না। তবে ইদানিং বেশি শখ জাগতেছে, আমি 2টা মাটির হাঁড়ি নিব, একটা পিঠা বানাইতে আর একটা তরকারি রান্না করার জন্য। কারণ ভাতের পাতিল নেই, তো এখানে পাই নাই, তার জন্য নিতে পারলাম না। তো ইচ্ছা আছে একদিন 2 নাম্বার যাব, দেখি 2 নাম্বার স্টেডিয়ামের সামনে গেলে পেতে পারি। তবে মাটির কিছু দেখলেও ভালো লাগে, গাছ দেখলেও ভালো লাগে, আর ফুলের টবগুলোও সুন্দর লাগতেছিল। তো যেটা নিব সেটা পাই না, এখানে কালো কালো হাঁড়িগুলো ছিল, তবে এগুলো আমি নিব না। আমি নিব এই মাটির কালার, যেগুলো অরেঞ্জ কালার, ওগুলো নিব। তো যে আপুরা মাটির হাঁড়িতে রান্নাবাড়া করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন পাতিলগুলো কিনলে একটু ভালো হবে, কালোগুলো নাকি অরেঞ্জ কালারগুলো, যেগুলোতে না ফেটে যাবে। তো এই তো মাটির হাঁড়ির ওই দোকান থেকে, গাছের দোকানের সামনে থেকে চলে এসেছি এখন এই কুকারিজের দোকানে। এই দোকান থেকেও আমি মাঝে সাঝে আমার যেটা লাগে আমি নিয়ে যাই। তো আজকে আমি লুসনি নিব,
বাসায় হচ্ছে লুসনি নাই, লুসনিগুলো নষ্ট হয়ে গেছে, যেটা দিয়ে হচ্ছে আমরা হাঁড়ি পাতিল ধরি। তো অনেকেই হয়তো বা কেউ কী বলে, জাবা কাঠি বলে, এক এক দেশে আর কি এক একটা বলে, তবে আমাদের দেশে হচ্ছে লুসনি বলে। এই যে এগুলো হচ্ছে আমি নিতেছিলাম, নিয়েছিও। তো আরেকটা হচ্ছে গ্লিটার নিতে চাইছিলাম, তো আমি যেইটা নিব সেটা পাই নাই। আর হচ্ছে আমি যখন আসি তখন প্রয়োজনীয় যা যা লাগে ওগুলো নেই, যেহেতু ভিডিও করি অনেক টাইমে দেখা যায় ভিডিও করলে একটু সুন্দর কিছু হলে ভালো লাগে। অনেক আপুরা খুব সুন্দর করে ভিডিও করে, দেখে ভালো লাগে। তো আমার হচ্ছে এই ন্যাপকানি দরকার ছিল, তবে এগুলো হচ্ছে সব বড় বড় প্যাকেট ছিল। আমার ছোট প্যাকেটের ন্যাপকানি দরকার ছিল, তো ছোট প্যাকেটেরটা পাই নাই, এই জন্য হচ্ছে নেই নাই। দেখি যদি সামনে পাই তাহলে নিব। আর আজকে হচ্ছে আমি শুধু লুসনি নিয়েছি। আর এখানে হচ্ছে ওই দোকান থেকে এসে আম্মুকে আর সিজামণিকে নিয়ে একটু সামনে চলে এসেছি, কারণ আমি যখনই 10 নম্বর হোপের সামনে আসি আম্মুকে আর সিজামণিকেও হচ্ছে একটু ফুচকা চটপটি বা কিছু খাওয়ানোর চেষ্টা করি। সিজামণির ফুচকা অনেক পছন্দ, আমার আম্মুর অনেক পছন্দ। তো সিজামণি হচ্ছে 10 নম্বর আসলে তার একটা নির্ধারিত দোকান আছে, ওই দোকান থেকেই খায়। আজকে হচ্ছে অন্য দোকানে চলে এসেছি, ওই ভাইয়াকে দেখতে পারি নাই। তবে যখন আমার মেয়েকে ফুচকা খাওয়াইছি আর ভিডিও করতেছিলাম সামনে গিয়ে, তখন দেখি ওই ভাইয়াটা দোকান অন্যদিকে দিয়েছে, তো এটাও ভিডিও করে নিয়ে এসেছি, আপনারা দেখতে পারবেন। ওই ভাইয়ার ফুচকাটাও অনেক মজা, তবে ওনার দোকানের ফুচকাটাও মজা ছিল অনেক। আম্মু আর সিজামণি যে খাইছে বোম্বাই মরিচ দিয়ে বানাইছিল। তো আমি হচ্ছে এখন আর ফুচকা খাই না, আগে হচ্ছে আমার প্রতিদিনের সঙ্গী ছিল ফুচকা চটপটি এগুলো। তো এখন হচ্ছে ফুচকা চটপটি খাওয়া বাদ দিয়ে দিছি, কারণ আমার প্রচুর পরিমাণ গ্যাস হয়েছে, তার জন্য হচ্ছে এখন আর খাইতেছি না, কারণ ভালো লাগে না খেতে, আর আগের মতো মন মানসিকতাও ভালো লাগে না। আমি যতটুকু যা করি হয়তো দেখা যায় ভিডিও করার জন্য বা আপনাদের সাথে শেয়ার করি, বাইরে গেলেই আগের ভিডিওগুলো আমার অনেক ভালো হতো, প্রচুর পরিমাণ বাইরে যেতাম। তখন তো আম্মু সুস্থ ছিল, বাইরে গেলে আম্মুকে কিছু খাওয়াইলেও ভালো লাগতো। আর এখন হচ্ছে বাইরে গেলে আম্মু কিছু খেতে চায় না, যেটাই বলি না কেন আম্মু খাও, আম্মু বলে না খাবো না, না খাবো না, তখন আর ভালো লাগে না। তো আগে যখন খেতে পারতো তখন বাইরে নিলে ভালো লাগতো, খুশি লাগতো মা মেয়ে কিছু খাইলে। আর সিজামণি তো সে ফুচকা খেয়েই খুশি, তার অন্য কিছু খাওয়ার প্রতি ওই রকম কোনো নাই, মানে সিজামণির খাবার প্রতি আগ্রহ অনেক কম। তো এই তো এখানে দুজনে ফুচকা খাইতেছিল, আমার আম্মু আর সিজামণি। আর সিজামণি তো ফুচকা খায় অনেক খুশি, কারণ বাহিরে আসলে তাকে অন্য কিছু না দেন, তাকে হচ্ছে যদি 20 টাকার ফুচকা কিনে দেন তাতেই আমার মেয়ে অনেক খুশি, তার আর কিছু লাগে না। আমার সিজদামণি হচ্ছে অল্পতেই খুশি, তাকে যদি আমি 10 টাকারও একটা কিছু কিনে দেই আমার সিজদামণি খুব খুশি হয়। মানে সে আমাকে অনেকবার বলে, মা আমি খুশি হয়েছি, মা আমি খুশি হয়েছি। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, তার ওরকম কোনো চাহিদাও নাই। তো এখন হইতেছে সিজদামণি আর আম্মুর খাওয়া শেষ হলে আর একটু সামনে যাব, দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নিব, আর নয়তো বাসায় চলে যাব। তো এখানে হচ্ছে সিজদামণির আর আম্মুর ফুচকা খাইয়া ঝাল লেগে গেছিলো, তার জন্য বললাম তোমরা একটু লাচ্ছি খাও। তো এই দোকান থেকে লাচ্ছি নিয়েছিলাম, লাচ্ছি আজকে ভাইয়াটা দিতে একটু দেরি করছিল, তার হচ্ছে বানাইতে অনেক সময় লাগছে। আর সবচেয়ে যে বড় কথা, উনি যে আজকে লাচ্ছি বানাইছে, লাচ্ছির মধ্যে হচ্ছে চিনি দিতে ভুলে গেছিলো। তো এটা হচ্ছে আম্মু আর সিজদামণি যখন খায় তখন বুঝতে পেরেছিল তারা, আর বলতেছিল লাচ্ছিটা আজকের ভালো হয় না। আসলেই মানুষ মাত্রাই কিন্তু ভুল হয়, সবসময় যে একই রকম হতে হবে এমন কোনো কথা না। আর এই তো সিজদামণি হচ্ছে এই ভাইয়ের দোকান থেকে সবসময় ফুচকা খায়। তো আমি যখন মানে এই পাশে আসি লাচ্ছি নেওয়ার জন্য, তখন দেখি ভাইয়াটা এই পাশে দোকান দিচ্ছে, আগে অন্য পাশে বসতো ওই সাইড দিয়ে, তো ওখানে ওনাকে পাই নাই। এই ভাইয়ার ফুচকা অনেক মজা, যারা 10 নম্বর আইডিয়ালের সামনে আসেন খেয়ে দেখবেন, বা যারা খান তারা তো অবশ্যই জানেন কি ওনার ফুচকা কতটা ভালো হয়। তো সিজদামণি ওই দোকানে খেয়ে আসার পরে হচ্ছে আমরা ওনাকে দেখতে পারি। তবে আজকে যে দোকানে খাইছি ওই দোকানের ফুচকাটাও ভালো, কিন্তু ওনার ফুচকাগুলো অনেক ভালো হয়। সিজদামণি ছোটো থেকেই আসলে ওনার দোকানের ফুচকা খায়। তো দেখি আজকে তো দেখলাম ভাইয়া কোন পাশে বসছে, আরেকদিন আসলে সিজদামণিকে খাওয়াবো ওই ভাইয়ার ফুচকা। আর এই তো এখানে ওনার লাচ্ছিটা কিন্তু এখনও উনি বানাইতেছিল। তো যেহেতু আমি বাসায় এসে ওভার ভয়েস দিয়েছি, তার জন্য কিন্তু বলতে পারছিলাম যে চিনিটা হচ্ছে তখন সে দেয় নাই, কারণ বাহিরে তো ভয়েস দেই না, কখনোই বাহিরে ভয়েস দেওয়া হয় না, একদম ভিডিও করে নিয়ে এসে তারপর ভয়েস দেই। অনেকেই দেখি দোকানে খেতে গেলে হচ্ছে তারা ভয়েসটা দেয়, ভালো লাগে আমার কাছে। তো দেখা যায় দেওয়া হয় না। সামনে ভেবেছি কিছু খাবার নিয়ে ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করবো। আর এই তো এখানে কিন্তু লাচ্ছি হয়ে গেছিলো, দুজনেই লাচ্ছি খেয়ে মজা পায় নাই, যেহেতু চিনি দেয় নাই। এখানে আম্মু বলতেছিল চিনিই তো দেয় নাই। তো আমাদের পাশে আরেকটা আপু নিয়েছিল, উনি হচ্ছে পরে আবার চিনি এক্সট্রা মিক্স করে নিয়েছিল। আমরা আর হচ্ছে আর চিনি মিক্স করি নাই, যেহেতু দিয়ে ফেলেছিল, কি করব, কিছুই করার নাই, অন্য টাইমে আসলে হচ্ছে আবার খাবে।
এখানে হচ্ছে আমি এসেছিলাম একটা পিঠা নেওয়ার জন্য এই দোকানে। 10 নম্বর আসলে ওনার থেকে হচ্ছে আমি পিঠা নিয়ে যাই, অন্য কিছু নেওয়া হয় না। এই দোকানে অনেক কিছু বিক্রি করে, আগার আগার, তারপর হচ্ছে জাফরান, জেলি পাউডার, তারপর হচ্ছে হাতে ভাঙা সেমাই, পাস্তা, চিপস, অনেক কিছু, পাঁপড়। তো আমার প্রয়োজন হচ্ছে এই যে পিঠাটা, আমি হচ্ছে এটাকে পাতা পিঠা বলি, অন্য কে কী পিঠা বলে আমি জানি না। তো এক একজন তো এক একটা বলে। এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি এটা চা দিয়ে খেতে অনেক পছন্দ করি, আগে থেকেই খাই। তো যখন আসি তখন নিয়ে যাই 2 প্যাকেট করে বা 1 প্যাকেট, যখন যেরকম নিতে পারি ওরকমই নিই। তো পরে বাসায় গিয়ে হচ্ছে ভেজে খাবো। আজকে খাওয়া হবে না, ইনশাল্লাহ কালকে খাবো, লাইভে হয়তো বা এসে ভাজতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে পিঠাগুলো। তো কে কী নামে এই পিঠাগুলো চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কাছে কেমন লাগে। আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এখানে হচ্ছে সিজদামণিকে একটু আইসক্রিম কিনে দিয়েছিলাম, আম্মুকেও দিয়েছিলাম, যেহেতু তারা লাচ্ছি খেয়ে মজা পায় নাই, তার জন্য তাদেরকে আইসক্রিমটা কিনে দিয়েছিলাম। তো পিঠা টিঠা নিয়ে আমরা এখানে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর দেখি আজকের পিঠাগুলো অনেক ভাঙা ছিল, আসলেই খেয়াল করি নাই, তাড়াহুড়া করে নিয়ে এসেছিলাম। আর ওই লুসনিগুলো নিয়ে এসেছি, আর এই ব্যান্ডটা নিয়ে আসছিলাম সিজদামণির জন্য। একটা ড্রেসের কাপড় আনছি, এই মাসের 28 তারিখে হচ্ছে তার জন্মদিন, তো তার জন্য তাকে একটা ড্রেস বানাই দিব। ওই দিন ড্রেসের কাপড় নিয়ে এসেছি, তার নানার কাছে বানাইতে দিয়েছি, তার নানা বানাই নিয়ে আসবে। আর হচ্ছে ওইটার সাথে ম্যাচিং করে এই ব্যান্ডটা নিয়ে এসেছি। তো আমি জানি না আমার ভিডিওগুলো কোন আপুদের কাছে কেমন লাগে। অনেক আপুরাই তো খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, মনে হয় ভালো লাগে। আর যাদের কাছে না ভালো লাগে কি বলবো, কিছু বলার নেই, তারাই তো এই উল্টাপাল্টা কমেন্ট করে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।